আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি এসে পড়লাম সীমান্ত স্কোয়ারে। তো এখানে আমরা আজকে খাওয়া দাওয়া করব আর আপনাদের সাথে গল্প করব। তো এখানে আমার সাথে আছে আমার বিবি। আজকে আমরা কেরানীগঞ্জ যেতে চেয়েছিলাম, সেখানে বৃষ্টির কারণে যাওয়া হয়নি। তার জন্য এসে পড়লাম এই সীমান্ত স্কোয়ারে, কারণ আজকে দুপুরে খাবারটা আমার খেতে হবে এখান থেকেই। তো আমি 10 তলায় উঠব সীমান্ত স্কোয়ারে, সেখানে খাওয়া দাওয়া করব আর আপনাদের সাথে গল্প করব। এই হচ্ছে আমার বিবি, আমার সাথে এসেছে। আর ও বেশিরভাগ আমার ভিডিওতে থাকে আর আমার সাথে থাকে, কারণ একা একা কোথাও যেতে তেমন একটা ভালো লাগে না। তো ও সাথে থাকে, আমার ভিডিও করে দেয় আর আমরা এটাকে এনজয় করি। ভিডিও করা বা কোথাও ঘুরে বেড়ানো, এটাকে আমরা এনজয় করি। তো সীমান্ত স্কোয়ারে আমরা খাবার অর্ডার করলাম। একটা দোসা নিয়েছি, পাস্তা আর হলো নাচোস। দোসা, নাচোস, পাস্তা, 3 ধরনের খাবার। যদিও এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরও মাঝে মধ্যে একটু খেতে হয়। এটা একটা আনন্দ, আর কিছুই না। তো যে কথা বলছিলাম, আজকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। কেরানীগঞ্জ আমার যাওয়ার কথা ছিল, সেখানে একটা ভালো পরিবেশে আমার সুন্দর একটা জায়গা, যেখানে হচ্ছে নদীর পাড়ে ঘুরবো, সারাদিন কাটাবো, গ্রামগঞ্জে খাবার খাবো, কিন্তু বৃষ্টির কারণে যাওয়া হয়নি। তো না যাওয়ার কারণে আমরা এসে পড়লাম এখন সীমান্ত স্কোয়ারে। এখানে দুপুরের খাবারটা খাবো। আর বিষয় হচ্ছে, আমার বিবি আমার সাথে থাকে, ও আমার ক্যামেরার পিছনে থাকে। কথা হচ্ছে যে বিবিকে সাথে নিয়ে যাই কেন, কারণ বন্ধু বান্ধবের সাথে গেলে অনেক সময় বন্ধু বান্ধব আমাকে সময় দিবে না, তাছাড়া আমি সময় দিব না, বা যার যার কাজ আছে তার, সেই কারণে বন্ধু বান্ধবের সাথে তেমন একটা যাওয়া হয় না। আর বন্ধু বান্ধবের সাথে না যেয়ে যদি নিজের বিবির সাথে যাওয়া যায়, সেটা খুবই আনন্দের এবং মজা হয়। সেই কারণে আমি বেশিরভাগ জায়গায় আমি যখন যাই তখন আমার সাথে বিবি থাকে। আর বিষয় হচ্ছে, যদি বন্ধু বান্ধবের সাথে যাই, তারা কিন্তু সেভাবে সময় দিবে না, কারণ সবারই সংসার আছে, যার যার কাজ আছে, ব্যস্ত আছে। তো ব্যস্ততার মাঝে সবারই যার যার একটা নিজস্ব কাজ থাকে, সেই কারণে হয়তো তেমন একটা সময় দিবে না। তো সেই হিসাবে ফ্যামিলি লোকজনের সাথে কোথাও বেড়াতে যেতে পারলে খুবই ভালো হয়। আর হচ্ছে, এটা ফ্যামিলির সাথে যাওয়ার একটু মজাই আলাদা। সেই কারণে আমি বেশিরভাগ সময় আমার ফ্যামিলিদের সাথে আমি কোথাও একটু ঘুরি গাড়ি সময় কাটাই। এটা আমার কাছে একটা আনন্দ মনে হয়। আর আমার বিবি যে আমার সাথে থাকে ক্যামেরার পিছনে, আমার বিবিও এটা একটা আনন্দ করে, এনজয় করে। আসলে আমরা এটাকে এক ধরনের আনন্দ করি, সেই কারণে। তো বন্ধুবান্ধবের সাথে কোথাও যেতে চাইলে দেখা যাবে বন্ধুবান্ধব আমাকে সময় দিবে না, বা আমি ও বন্ধুবান্ধবকে তেমন একটা সময় দিতে পারবো না। সেই কারণে এই বন্ধুবান্ধবের সাথে তেমন একটা যাওয়া হয় না। তো এই, আচ্ছা, খাবার অর্ডার করেছি, খাবার আসুক। কি কি খাবার আসে দেখাবো। তো আমাদের নাচোস এসে পড়েছে, বাকি দুটো আসবে।
ওভেন পাস্তা এসে পড়লো। তো এটাই হলো ওভেন পাস্তা। তো সর্বশেষ এসে পড়লো দোসা। এই খাবারটা আমার একটু প্রিয়। তো এখন আমি কথা না বাড়িয়ে বাম্পারটা মেরে দেই, তারপর খাওয়ার ব্যাপারে টুকিটাকি আলোচনা করব। তো খাবারটা খেলাম, আসলে বাহিরে এই ধরনের খাবার স্বাস্থ্যের জন্য ভালো না। তারপরেও মাঝে মধ্যে একটু খেতে হয়, সেটা বাহিরে সময় কাটালে শখের জন্য। তো খাবার খাওয়ার পর শেষ করে এখন আবার আসলাম সীমান্ত স্কোয়ারের এটা 3 তলায় কিছু কেনাকাটা করলাম। এই লাইফ লাইফ দোকান থেকে শার্ট আর গেঞ্জি নিলাম। এখন বেশিরভাগ মার্কেটেই এখন নিরিবিলি একটা পরিবেশ, কাস্টমার খুবই কম। এটা মনে হয় শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায় ব্যবসা বাণিজ্য যা কিছু আছে নিত্য প্রয়োজন জিনিস ছাড়া খুবই দুর্বল। এটা একটা অর্থনৈতিক এই কাস্টমারের উপর দিয়েও বোঝা যায় কিছুটা। যেখানেই যাচ্ছি কাস্টমার কম, লোকজন কম, বেচাকিনি কম, সন্ধ্যার পরে দোকান মার্কেট সব বন্ধ হয়ে যায়। যে একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা যে ভালো নেই, এটা অনেক কিছু দিয়েই বোঝা যায়। বাইরে চলাফেরা করলে, মানুষের সাথে মিশলে বোঝা যায় যে কতটা মন্দা যাচ্ছে। আমি এখন একটা শার্ট নিলাম, একটা গেঞ্জি নিলাম, সেখান থেকেও আমি মূল্যহ্রাসে নিলাম, যেমন 50% মূল্যহ্রাস। তো খুবই অবস্থা খারাপ। যাক, এর ভিতরেই আমাদের চলতে হবে, এর ভিতরেই আল্লাহ পাকে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক। তো এই ছিল আজকের ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে অন্য কোনো গল্পতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।